ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করলেন, যাও তোমরা সামনের দিকে চলো। যাইতে যাইতে এই জঙ্গলের আরো গহীনের ভিতরে চলে যায়। জঙ্গলের গহীনের ভিতরে চলে যায় সমস্ত সাথীদেরকে বলে, সাথীরা তোমরা সবাই একটা সুন্দর করে একটা গাছ দিয়ে কাঠ দিয়ে একটা মঞ্চ তৈরি করো। সাথীরা মনে করছে যে আত্মরক্ষা করার জন্য মনে হয় কোনো মঞ্চ তৈরি করবে। তো তারা সকলেই গাছের ডাল বাল দিয়ে তারা একটা মঞ্চ তৈরি করলেন। মঞ্চ তৈরি করে মঞ্চের ভিতরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলতেছে, ঘোষণা করতেছেন, দেখেন ইমানের কি বুনিয়াদ, কি পাওয়ার ইমানের। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মঞ্চের ভিতরে দাঁড়ায় বলতেছেন, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, হে জঙ্গলবাসী, তোমরা যারা জঙ্গলের ভিতরে বসবাস করো, আমরা সাধারণ কোনো মানুষ না, আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কালেমের দাওয়াত নিয়ে আসছি। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, তোমরা যে যেখানে আসো, তোমরা তোমাদের জায়গা থেকে নিরাপদে তোমরা চলে যাও, আমাদের সামনে তোমরা পড়েও না, আসিও না। যদি তোমরা আমাদের সামনে আসো তাহলে তোমাদের কঠিন শাস্তি দেওয়া হইবে। দেখেন যে ইমানদার মুমিন সর্ব অবস্থা আল্লাহ আল্লাহ আল্লাহ, সর্বহালতেই আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার প্রশংসা করে। এটা হচ্ছে মুমিন ইমানদারের একটা উপমা। ইমানদারের দিনের ভিতরে সব সময় আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য মুহতারাম হাজির, আমরা সকলেই ইমানদার, আমরা মুমিন। আমরা কি মুমিন? অবশ্যই আমরা ইমানদার। যদি ইমানের বুনিয়াদ, ইমানের যার্রা পরিমাণ বুনিয়াদ যদি আমার দিলের ভিতরে না থাকতো, ইমানে মজলিসে আমরা আসতাম না, ইমানে মাহফিলে আমরা আসতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানে নিয়ে আসছে। এখানে ইমান আছে বলে আল্লাহ তাআলার কথা, কোরআনের কথা, হাদিসের কথা শোনার জন্য আসছি। ইমানদার যখন মুমিনের দিলে যখন ইমান থাকবে, ওই ইমান নেই তাকে ডাক্তার মসজিদে নিয়ে যাইবে, মাদ্রাসায় নিয়ে যাইবে, মাহফিলে নিয়ে যাইবে। ইমানটা এখানে আসার কারণে ইমানটা আরো মজবুতি হইবে, আরো পাক্কা হবে, আরো স্বচ্ছ হবে, আরো শক্তিশালী হবে। শক্তিশালী হয়ে কি হবে? আমল করতে আগ্রহ আসবে। ইমানে যদি দুর্বল থাকে, ইমান যদি এরকম কমতি থাকে, মসজিদে আজান হয়, ওই আজান হওয়ার কারণে, ইমানের দুর্বল থাকার কারণে আমার এই মসজিদে আমার ইমান নিতে পারে না। একটা পাক্কা ইমানদার মুমিন, তার কানের ভিতর যখন দিনের কোনো তাকাজা আসবে, যখন মসজিদ থেকে আজান আসবে, ইমানের যখন দিনের জন্য কোনো ডাক আসবে, ইমানদার মুমিন লাব্বাইক বলে সেই ডাকটা পুরা করার জন্য তৈরি হয়ে যাইবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা ইমানদার মুমিন। আমাদের ইমানটা আস্তে আস্তে দুনিয়ার চিজ ও আসবাবের ভিতরে ঢুকিয়া ইমানটা দুর্বল হয়ে যেতেছে, ইমানটা হালকা হয়ে যেতেছে, ইমানের স্বাদ পাচ্ছি না, ইমানের মজা পাচ্ছি না, ইমানের উপর থাকতেছি না। এই জন্য ইমানের মাহফিল, কোরআনের মাহফিল, এখান থেকে কোরআনের হাদিসের আলোচনা শুনবো, ইমানকে মজবুতি করব, আমলকে বেশি করে করব, আমলের নিয়তে ইমানকে সাচ্চা করার নিয়তে আসবো। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম তারা তো ইমানদার ছিল না, অমুসলিম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমের দাওয়াত গ্রহণ করে ইমানদার হয়েছে, মুমিন হয়েছে। ইমানদার হওয়ার পরে তাদের ইমানটা কি পরিমাণ পাক্কা হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাদের ইমানের কি পরিমাণ মজবুতি ছিল। সমস্ত মাখলুক তাদের ইমানের কারণে, সমস্ত মাখলুক তাদের পায়ে লুটায় পড়ছে। কিন্তু আজকে আমরা এমন ইমানদার, এই ইমানের কারণে আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না, গুনাহ ছাড়তে পারি না, মিথ্যা কথা ছাড়তে পারি না, সুদ ঘুষ ছাড়তে পারি না, হালাল থেকে বাঁচতে, হালাল ধরতে পারি না, হারাম ছাড়তে পারি না। কেন? আমাদের ইমান আস্তে আস্তে কমতে হয়ে যেতেছে, দুর্বল হয়ে যেতেছে। এই জন্য ইমানি মুজাকারা মাহফিলে ইমানি কথা বেশি বেশি করে শোনা দরকার। আসেনি? আসেনি? চিন্তা করে দেখেন,
ইমানের কারণে তাদের কি পাওয়ার ছিল, কি শক্তি ছিল ইমানদারের। সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিল। তার একটা ওকে আপনাদেরকে শোনাই। তাদের সাহাবায়ে কেরামের কি পরিমাণ ইমানের শক্তি ছিল, কি পাওয়ার ছিল ইমানের। সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বীনের জামাত নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত নিয়ে, কালেমার দাওয়াত নিয়ে যখন আফ্রিকার দিকে রওনা হয়ে গিয়েছে, যখন আফ্রিকার দিকে রওনা হয়ে গিয়েছে, আফ্রিকার বাদশা ছিল মুশরিক, তিনি ছিল মূর্তি পূজক। তিনি যখন খবর পেয়েছে যে আরব থেকে মুসলমানের জামাত নিয়ে আফ্রিকার দিকে আসতেছে, উনি জানতো যে মুসলমানের সাথে যুদ্ধ করে পারা যায় না, তাদের ঈমান খুব মজবুত। মুসলমান তারাই যুদ্ধ করে তাদের সাথে পারে, ওটা বিজয় করা যায় না। সুতরাং যখন আফ্রিকার দিকে যখন তারা যাচ্ছে, আফ্রিকা যাওয়ার সময় একটা নদী আছে, নদী পারে যেতে হয়। বাদশাহ ঘোষণা করলেন, নদীর ওই পারের যত নৌকা আছে, নদী পারাপার আছে, সবগুলা এই পার নিয়ে আসো, যাতে করে মুসলমান এই পারে আসতে না পারে, নদী যদি না পারাইতে পারে। কারণ যদি নদী পারাপার যদি না থাকে, পারাপারে যদি ব্যবস্থা না থাকে, তারা কেমনে আসবে? সমস্ত পারাপার এই পার নিয়ে আসো, যাতে করে মুসলমানেরা, আরব জাতিরা এই পার না পৌঁছতে পারে। সব পারাপার নিয়ে গেল, নদী পারাপার সব এই পারে নিয়ে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের জামাত নিয়ে যখন নদীর কিনারে যায়, দেখে কোনো নদী পারাপার কোনো ব্যবস্থা নাই। তার সাথীরা বললে, ইয়া আমিরুল মুমিনিন, হে আমাদের জামাতের আমির সাহেব, এখন আমরা নদী কিভাবে পার হইব? নদী পারাপার তো কোনো ব্যবস্থা নাই, এখন আমরা নদীর ওই পারে কেমনে যাইব? মনে হয় আমাদের এই পারে থাকতে হইবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের বুনিয়ান, আল্লাহর নবীর সাহাবী, তাদের ঈমান কি মজবুত। বলছেন যে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমরা সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো কাজ নিয়ে আসি নাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দাওয়াত নিয়ে আসছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের বাণীর দাওয়াত পৌঁছাতে দেওয়া আসছি। সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত পৌঁছানোর জন্য আমরা এখানে আসছি, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ, কি এবারে বুনিয়া। সুতরাং তোমরা কোনো ঘাবড়াইও না, আল্লাহু আকবার বলে সকলেই নদীর দিকে চলে যাও, নদীতে তোমরা নেমে পড়ো। সম্মানিত হাজিরিন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের সমস্ত সাথীরা আল্লাহু আকবার বলে নদী থেকে নেমে পড়লেন, এবং সমস্ত সাহাবায়ে কেরাম তাদের নদী এরকম তাদের ঘোড়া নদীর উপর দিয়ে ওই পার হয়ে যায়। সুবহানাল্লাহ। পরবর্তীতে ওই এলাকার মানুষ তারা বলতেছিল যে আপনারা যখন নদী পার হয়েছেন, তখন আমরা দূর থেকে দেখতেছিলাম যে বালুতে, মরুভূমিতে যখন ঘোড়া চলে, যেরকম বালু উড়ে, আমরা তখন লক্ষ্য করতেছিলাম যে নদীর উপরে মনে হইতেছে ওরকমভাবে বালু উঠতেছে। সুবহানাল্লাহ। নদী পার হয়ে ওই পার যখন যায়, ওই পারে যায় দেখে বিশাল আফ্রিকার বন, জঙ্গল, জঙ্গলের ওই পারে যে বসছে। আফ্রিকা তো জঙ্গল দেশ, আমরা সবাই জানি। তখন সাহাবায়ে কেরাম তাদের আমির সাহেবকে বলতেছে, আমির সাহেব, আমরা তো নদী পার হইলাম, ঠিক আছে, আমরা যে এই পারে আসছি, এই পারে তো আরো বেশি বড় বড় ভয়ঙ্কর বিপদ। জঙ্গলের ভিতরে অনেক হিংস্র পানি আছে, অনেক বিপদ, বাঘ, সিংহ, ভয়ঙ্কর ভয়ঙ্কর পানি এখানে আছে, সাপ, আরো জঙ্গলে বিষাক্ত পানি আছে। এখন যেহেতু আমরা নদী পার হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে পার করছেন, এখন তো আমাদের পানির, হিংস্র পানির পেরে যাইতে হইবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করলেন, যাও তোমরা সামনের দিকে চলো। যাইতে যাইতে এই জঙ্গলের আরো গহীনের ভিতরে চলে যায়। জঙ্গলের গহীনের ভিতরে চলে যায়, সমস্ত সাথীদেরকে বলে, সাথীরা
তোমরা সবাই একটা সুন্দর করে একটা গাছ দিয়ে কাঠ দিয়ে একটা মঞ্চ তৈরি করো। সাথীরা মনে করছে যে আত্মরক্ষা করার জন্য মনে হয় কোনো মঞ্চ তৈরি করবে। তো তারা সকলেই গাছের ডালবাল দিয়ে তারা একটা মঞ্চ তৈরি করলেন। মঞ্চ তৈরি করে মঞ্চের ভিতরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলতেছে, ঘোষণা করতেছেন, দেখেন ইমানের কি বুনিয়াদ, কি পাওয়ার ইমানের। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মঞ্চের ভিতরে দাঁড়ায় বলতেছেন, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, হে জঙ্গলবাসী, তোমরা যারা জঙ্গলের ভিতরে বসবাস করো, আমরা সাধারণ কোনো মানুষ না, আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কালেমের দাওয়াত নিয়ে আসছি। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, তোমরা যে যেখানে আসো, তোমরা তোমাদের জায়গা থেকে নিরাপদে তোমরা চলে যাও, আমাদের সামনে তোমরা পড়েও না, আসিও না। যদি তোমরা আমাদের সামনে আসো তাহলে তোমাদের কঠিন শাস্তি দেওয়া হইবে। দেখেন জঙ্গলের ভিতরে যে হিংস্র প্রাণীদেরকে আর হুমকি দিচ্ছে, যেখানে ভয় ওইখানে হিংস্র প্রাণীদেরকে হুমকি দিচ্ছে। কিসের পাওয়ারে? ইমানের পাওয়ারে। সুতরাং যে আওয়াজটা পুরা জঙ্গলের ভিতরে ছড়িয়ে পড়লে, জঙ্গলের প্রাণীরা সবাই তার নিজ নিজ গন্তব্যে পৌঁছে যাচ্ছে। যে সমস্ত প্রাণীদের ছোট ছোট বাচ্চা ছিল, সিংহ তার বাচ্চাকে মুখে নিয়া, বাঘ তার বাচ্চাকে মুখে নিয়া, সাপের রাস্তায়, পিপিলিকা পর্যন্ত সমস্ত প্রাণীরা আস্তে আস্তে সাহাবায়ে কেরামের জায়গা থেকে তারা নিরাপদে চলে যায়। সুবহানাল্লাহ। কিসের পাওয়ারে? ইমানের পাওয়ারে। কিসের পাওয়ারে? ইমানের পাওয়ারে। এখন আমাদের যে ইমান, মুহতারাম হাজিরিন, এই ইমানটার পাওয়ার আমাদের বাড়াইতে হইবে। আজকে যে ইমানদার আমরা হয়েছি, এই ইমান থেকে আমাদের গুনাহ থেকে বাঁচাইতে পারে না, মিথ্যা কথা বলতে বাঁচাইতে পারে না, সুদ ঘুষ থেকে বাঁচাইতে পারে না। এই জন্য আমাদের এই ইমানের পাওয়ারটা আরো বাড়ানোর দরকার আসেনি? এই জন্য ইমানের পাওয়ার বাড়াইতে হবে। কিসের ভিতরে? ইমানের মজলিসে বসতে হবে, ইমানের কথা শুনতে হবে। ইমানের কথা না শুনলে আস্তে আস্তে দিনের ভিতরে জং পড়ে যায়, পরে আর আমল করতে ভালো লাগে না। জানি না আমরা কেমন আমল করবো, বুঝি না, কারণ ইমানের মজলিসে আমরা যাই না, ইমানের কথা আমরা শুনি না। দুনিয়ার রং তামাশা চিজ ও আসবাব আজকে আমাদের চতুর্দিকে এমন ভাবে ঘিরে ধরছে, মানুষ কার থেকে কে বেশি গুনাহ করতে পারে, কে বেশি গুনার দিকে দাবিত হইতে পারে, অর্থ খরচ করে, সময় খরচ করে, বুদ্ধি খরচ করে, কি জন্য? গুনাহ করার জন্যে। মুহতারাম হাজিরিন, গুনার প্রতিযোগিতা আমরা সকলেই করি, কিন্তু আমলের প্রতিযোগিতা আমরা কেউ করি না। আরে আমরা তো ইমানদার মুমিন, আমরা তো মুসলমান, আমলের প্রতিযোগিতা করি না, গুনার প্রতিযোগিতা করি। কার থেকে কে বেশি গুনাহ করা যায়? সম্মানিত হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমার দুনিয়াবি কোনো জিনিসে আমার উপকারে আসবে না যদি আমার ঈমানটা মজবুত থাকে। ঈমানের উপর যদি আমি থাকতে পারি আর ঈমান নিয়ে যদি আমি মরতে পারি, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত মুসিবত থেকে আমার ঈমানই রক্ষা করবে। কে রক্ষা করবে? ঈমান রক্ষা করবে। ঈমান নাই, রক্ষা করার কেউ নাই। ওইখানে কেউ আপনাকে সাহায্য করবে না, কেউ আপনাকে দেখতে আসবে না। সমস্ত মানুষ নফসি নফসি নফসি। আরে না জানি আজকে আমার কি ফয়সালা হয়ে যায়, আজকে আমার হিসাব জানি কি হয়ে যায়, আজকে আমার রেজাল্ট, আমার ফলাফল জানি কি আসে। সকলে নিজের ফলাফলের জন্য পেরেশানি থাকবে, সবাই নিজের ফলাফলের জন্য পেরেশানি থাকবে। আপনার কথা, বন্ধু বান্ধবের কথা চিন্তা করে কোনো প্রশ্নই আসে না। কেউ টাকার চিন্তা করবে না, নিজের চিন্তা করবে আজকের রেজাল্ট আমার কি হয়। ওই মুসিবতের সময় যদি ফলাফলটা সুন্দর হয়, ভালো হয়ে যায়, যে ব্যক্তি, যে মুমিনের ফলাফলটা সুন্দর হয়ে যাইবে, তার সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাইবে, সুন্দর হয়ে যাইবে, ওই ব্যক্তি কতই না ভাগ্যবান, যার ফলাফল হাসরের ময়দানে সবচেয়ে সুন্দর হয়ে যায়। তার কি ভাগ্যবান, যার ফলাফলটা হাসরের ময়দানে সুন্দর হয়ে যায়, রেজাল্টটা ভালো হয়ে যায়। তার থেকে আর ভাগ্যবান আর কে আছে? ওইখানে যদি আমার ফলাফল খারাপ হয়ে যায়,
রেজাল্টটা যদি আমার খারাপ হয়ে যায়, আমি যদি ওইখানে পাকড়াও হয়ে যাই, আমাকে পাকড়াও থেকে বাঁচানোর জন্য কোনো সাহায্যকারী, কোনো বন্ধু বান্ধব আসবে না, আসেনি, আর কোনো সুযোগ নাই, কেউ আসবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, ওইখানে রেজাল্টটা ভালো করার জন্যে আমার পরীক্ষা দিতে হবে দুনিয়াতে। দুনিয়ার জিন্দিগি যদি আমার সুন্দর হয়ে যায়, দুনিয়ার জিন্দিগি যদি আমার ভালো হয়ে যায়, তাহলে আখিরাতের সুন্দর ফলাফল আমার ভালো হয়ে যাইবে। এই জন্য দুনিয়ার কর্মফলটাকে আমার কি করতে হবে? ভালো করতে হবে। দুনিয়ার আমলটাকে আমার ভালো করতে হবে। দুনিয়ার আমলকে যদি আমি সুন্দর করতে পারি, তাহলে আখিরাতে আমার ফলাফল সুন্দর হইবে। এই জন্য মুহতারাম হাজরিন, আমরা সকলেই প্রথমে বলছি, আমরা সবাই ইমানদার। আমরা কি? আমরা ইমানদার, আমরা মুমিন। এখন আমরা ইমানদার, এখন আমরা দাবি করি আমরা ইমানদার। এই ইমান না যদি আমরা শুধু বসে থাকি, আরে আমরা তো ইমানদার, আমাদেরকে আর ইমানের কিছু করার নাই। প্রত্যেকটা ইমানের সাথে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ইমান আনে, ইমানদার মুমিন, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করে, ইমানের সাথে আমলুস সালিহাত তাআল্লুক। ইমান আনছি, যে ইমান আনার পরে আমি ইমানদার, আহারে আমি তো এখন দামি, এই ইমানই তো আমাকে মুক্তি দেবে। হ্যাঁ, যদি আমি আমলে সালেহা না করি, নেক কাজ যদি না করি, আস্তে আস্তে আমার ইমান খলত হয়ে যাবে, কমতি হয়ে যাবে, ইমানের দুর্বল হয়ে যাবে, ইমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাইব, ইমান আমার থেকে সরে যাবে, তাহলে আমি লোকসানে পড়ে যাইব। আর যদি ইমানের সাথে সাথে ওয়ামিলুস সালিহা থাকে, নেক কাজ থাকে, যে সমস্ত নেক কাজ আল্লাহর হাবিব দেখাই গেছেন, তাহলে আল্লাহ তাআলার বাসা আমি সবচাইতে দামি ব্যক্তি হয়ে যাইব। সুবহানাল্লাহ। এই জন্য ইমানের সাথে আমার আমলে সালেহা জরুরি, ইমানের সাথে নেক কাজ জরুরি। ইমান শুধু বসে থাকা নয়, যে ইমানদার হয়েছি, যে ইমানের সাথে আমি ইমানদার হয়ে বসে রইলাম, আর কোনো কাজ নাই, না। ইমানের সাথে আমার নেক কাজ জরুরি। মুহতারাম হাজরিন, ইমানের সাথে তাল্লুক হচ্ছে ওয়ামিলুস সালিহা, নেক কাজ। নেক কাজ নাই, আস্তে আস্তে আমার থেকে ইমানও চলে যাবে, ইমান কমতে হয়ে যাইবে। এই জন্য মুহতারাম হাজরিন, আমার আপনার সবচাইতে দামি বস্তু হচ্ছে আমার ইমান। যে ব্যক্তির ইমান সুন্দর, তার জিন্দিগি সুন্দর, তার আখিরাত সুন্দর, তার সমস্ত কিছু সুন্দর, ওই ব্যক্তি হাসতে হাসতে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, কিয়ামতের ময়দানে সমস্ত ফয়সালা হবে ইমান আর আমলের বিনিময়ে। ইমান আমল যদি দুনিয়াতে সুন্দর করে না দিতে পারি, আমার হাসরের ময়দানে সমস্ত কিছু আমার বিপদে পড়ে যাইব, লোকসানে পড়ে যাইব। সমস্ত কিছু সুন্দর হওয়ার জন্যে দুনিয়াতে আমার ইমানকে সুন্দর করতে হবে, আমলকে সুন্দর করতে হবে। ইমান আমলকে সুন্দর করতে হবে দুনিয়াতে। শুধু ইমানটা শুধু বসে থাকা নয়, যে ইমান নিয়ে আমি শুধু বসে রইলাম, আস্তে আস্তে আমি ইমান ছাড়া মরে যেতে হবে। ইমানের বিনিময়ে ইমান শুধু বসে থাকা নয়, ইমানের বিনিময় কিছু বিনিময়। ইমান শুধু মুখে বলে বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার গাম হয়, সেই বিনিময় যদি কলিজার গাম হয়, সেই গাম দিতে তুমি তৈরি থাকি যেন। ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো দয়াময়। এই জন্য মুহতারাম হাজরিন, আমরা সকলেই কি ইমানদার? সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে যেহেতু ইমানদার, আমার ইমানের সাথে আমার কি করতে হবে? আমলকে সুন্দর করতে হবে, আমলকে সুন্দর করতে হবে। যদি আমি আমার আমলকে সুন্দর করতে পারি,
তাহলে আমার ইমানটা আরো মজবুতি হবে। আমল আর ইমান আর আমল যদি আমার সুন্দর হয়ে যায়, আখিরাত আমার সুন্দর হয়ে যাবে, আমি সুন্দর ফলাফল পাইব, আমি হাসতে হাসতে আল্লাহ তাআলা জান্নাতে বাস করতে পারবো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, সকলের ইমান সুন্দর করতে পারি, আমল সুন্দর করতে পারি, সমস্ত ইমানদার মুমিন আমরা জান্নাতবাসী হইতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হযরত অনেক সুন্দর বয়ান করেছেন। তার বয়ানের উপর